গুণ ও পরিমাণ এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ বচন অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে এই ক্লাসটা করলে 8 মার্কের প্রশ্ন 100% কমন, সঙ্গে ফিলোসফিতে লজিক তোমার সহজ হয়ে যাবে। তাই গুণ ও পরিমাণ জানতেই হবে, তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো। আর 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায়ে ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস, বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে। কোন অধ্যায়ে তোমার এমসিকিউ দরকার, কোন অধ্যায়ে এসএকিউ দরকার, কোন অধ্যায়ে লজিক দরকার 8 মার্কের, কোন অধ্যায়ে নোট দরকার, কোনটা 8 মার্কের নোট আসবে, কোনটা 8 মার্কের লজিক আসবে, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে পেয়ে যাবে। তো চলো এক্সট্রা ক্লাস হিসেবে এই ক্লাসটা করে নাও, বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। আর যারা নতুন, তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর 2025-এর ফুল টিউশনটা তোমরা ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? দেখো, গুণ ও পরিমাণ। গুণ ও পরিমাণ, তাহলে গুণ ও পরিমাণ আমাদের জানতে গেলে কি জানতে হবে? বচন, যেহেতু বচন অধ্যায়, বচন অধ্যায় থেকে বচনকে মূলত ভাগ করা আছে গুণ ও পরিমাণ, ঠিক আছে? তাহলে বচনকে ভাগ করা কি হচ্ছে? গুণ আলাদা, পরিমাণ আলাদা। তারপর এদিকে দেখো, গুণকে এই ছকের সাহায্যে আমি তোমাদের বোঝাচ্ছি, আস্তে আস্তে লজিকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বচনকে ভাগ করে দিলাম গুণ পরিমাণ, বচনকে ভাগ করা আছে গুণ ও পরিমাণ। তারপর দেখো, গুণকে ভাগ করা হচ্ছে কি? গুণকে ভাগ করা হচ্ছে সদর্থক, একটা হচ্ছে নয়ার্থক। সদর্থক আর নয়ার্থক। তাহলে গুণ গুণ অনুযায়ী বচন কয় প্রকার? 2 প্রকার। প্রথমত বচনকে ভাগ করা আছে 2 ভাগে, একটা গুণ গুণ, একটা পরিমাণ। তারপর দেখো, গুণকে ভাগ করা আছে 2 ভাগে, সদর্থক আর নয়ার্থক বচন, ঠিক আছে? এই সদর্থক মানে কি? সদর্থক মানে হচ্ছে হ্যাবাচক, মানে যেটা হচ্ছে তোমার হয় শব্দ থাকে মাঝখানে, উদ্দেশ্য আর বিধর মাঝখানে, সেটাকে বলা হয় সদর্থক, মানে হ্যাবাচক। আর নয়ার্থক মানে কি? যেটা হচ্ছে উদ্দেশ্য আর বিধর মাঝখানে যেটা নয় থাকে যে বচনে, সেটাকে বলা হয় নয়ার্থক। মোট কথা, সদর্থক মানে হ্যাবাচক বচন, আর নয়ার্থক মানে নাবাচক বচন। মানে সদর্থক মানেই হ্যাবাচক, আর নয়ার্থক মানেই নাবাচক, একই শব্দ। ক্লিয়ার? এবার বচন কয় প্রকার? তাহলে বচন হচ্ছে 4 প্রকার। কি কি? এ বচন, ই বচন, আই বচন, ও বচন, যেগুলোকে নিরপেক্ষ বচন বলা হয়। কি বলা হয়? যেগুলোকে নিরপেক্ষ বচন বলা হয়। তাহলে গুণ অনুযায়ী বচন কয় প্রকার? গুণটাকে আলাদা ভাগে ভাগ করো। গুণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা সদর্থক, একটা নয়ার্থক। সদর্থক মানে হ্যাবাচক, নয়ার্থক মানে নাবাচক। এবার সদর্থক বচন তাহলে কোনগুলি? আসলে বচন তো 4টাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই যে 4টা বচন আছে না, এই 4টা বচনই এ আর আই যে বচন আছে, এই দুটো বচন হচ্ছে হ্যাবাচক। মানে এখানে না শব্দ থাকবে না, নয় শব্দ থাকবে না, এখানে উদ্দেশ্য আর বিধর মাঝখানে হয় শব্দ থাকবে এই বচনে। এটা হচ্ছে হ্যাবাচক বচন। কোন বচন? এ বচন আর আই বচন, এই দুটো বচনকে হ্যাবাচক বা সদর্থক বচন বলা হয়। আর নাবাচক বচন কোনগুলি? নাবাচক বচন হচ্ছে ই বচন আর ও বচন, এর নাবাচক বা নয়ার্থক। এবার তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে হ্যাবাচক বচন কোনগুলি। হ্যাবাচক বচন মানে তোমাদের এই এ আর আই এর কথাই মনে পড়বে। এবার তোমাদের প্রশ্ন হবে নাবাচক বচন কোনগুলি? তোমাদের মনের মধ্যে থাকবে ই আর ও বচন মানেই নাবাচক, নাবাচক মানেই নয়ার্থক বচন। এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে নয়ার্থক বচন কোনগুলি? নয়ার্থক বচন মানেই হচ্ছে আমি বুঝবো ই আর ও এর কথা। না হ্যাঁ, সদর্থক বচন মানে আমি কোনগুলি বুঝবো? সদর্থক বচন মানে আমার মাথার মধ্যে ঘুরবে হচ্ছে এ আর আই। ক্লিয়ার? এই বিষয়গুলো মাথার মধ্যে মনে রাখতেই হবে, সারা জীবন মনে রাখতে হবে ফিলোসফিতে লজিক শিখতে গেলে। এগুলো বারবার করে খাতা উল্টা দেখলে কোনো লাভ নেই। আর আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে খাতার মধ্যে লিখে, আমার প্রত্যেকটা ক্লাস 2025-এর ফুল টিউশনটা অধ্যায় ধরে যা যা লিখে দিয়েছি, পুরো টিউশনটা খাতার মধ্যে নিজে লিখে পড়বে, ঠিক আছে? খাতার মধ্যে সিস্টেমেটিক ক্লাস আছে, এগুলো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো তাহলে কি বললাম? সদর্থক বচন মানে মাথার মধ্যে ঘুরবে এ আর আই, নয়ার্থক বচন মানে মাথার মধ্যে ঘুরবে হচ্ছে ই আর ও। ক্লিয়ার? তাহলে গুণ মানে কি বুঝবো? গুণ মানে মাথার মধ্যে ঘুরবে সদর্থক বলবো, না হলে নয়ার্থক বলবো।
ক্লিয়ার? সদর্থক কখন বলবো? যদি এ আর আই হয়। নয়ার্থক কখন বলবো? যখন ই আর ও। ক্লিয়ার? এবার চলো পরিমাণ। পরিমাণ মানে কি বুঝবো? পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার। কি কি বুঝবো? সামান্য বা সার্বিক, একটা বিশেষ। সামান্য বচন কি? সামান্য বচন মানে এ আর ইর কথা বুঝবো। আর বিশেষ বচন কি? বিশেষ বচন মানে আই আর ও। ওই যে বললাম বচন চারটাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো পরিমাণ মানে আমরা কি বুঝবো? পরিমাণ মানেই বচন বুঝবো। পরিমাণ মানে কখনো সদর্থক বুঝবো না, আর পরিমাণ মানে কখনো নয়ার্থক বুঝবো না। পরিমাণ মানে কি বুঝবো? পরিমাণ মানেই বুঝবো সামান্য বলবো, না হলে কি বলবো? বিশেষ বলবো। ক্লিয়ার? আর এই সামান্য বচনের অপর নাম সার্বিক বচন। তাহলে সামান্য বচন কখন? সামান্য বচন মানে আবার বুঝবো কি? মাথার মধ্যে ঘুরবে এ আর ই। আর বিশেষ বচন মানে মাথার মধ্যে কি ঘুরবে? আই আর ও। ক্লিয়ার? যেভাবে এগুলো তোমরা মনে রাখলে। ক্লিয়ার? তাহলে গুণ মানে এই দুটো বুঝবো, সদর্থক নয়ার্থক বুঝবো। আর পরিমাণ মানেই বুঝবো, পরিমাণ মানেই যখন পরিমাণ শব্দটা আসবে তখনই মাথায় রাখতে হবে সামান্য আর বিশেষ, কখনো সদর্থক আর নয়ার্থক না। সামান্য মানে এ আর ই হলে, তার মানে সামান্য বচন কোনগুলি? এ আর ই। বিশেষ বচন কোনগুলি? আই আর ও। ক্লিয়ার? গুণ আর পরিমাণ ব্যাপারটা ক্লিয়ার? এবার হচ্ছে গুণ ও পরিমাণ মিলিয়ে। এবার গুণ ও পরিমাণ মিলিয়ে যৌথ। গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে বচন কয় প্রকার? মিলিয়ে হচ্ছে চার প্রকার। কি কি? সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। সামান্য সদর্থক বচন মানে কি? এ বচন। সামান্য নয়ার্থক বচন মানে কি? ই বচন। আর বিশেষ সদর্থক মানে কি? আই বচন। বিশেষ নয়ার্থক বচন মানে ও বচন, যেগুলো আমরা এ ই আই ও বচন বলি। এগুলো আবার শর্ট প্রশ্নেও কাজে লাগবে, পরীক্ষায় পড়ে দিতে পারে। সামান্য সদর্থক বচনের নাম কি? সামান্য নয়ার্থক বচনের নাম কি? বিশেষ সদর্থক বচনের নাম কি? বিশেষ নয়ার্থক বচনের নাম কি? তো যতই প্রশ্ন আসুক, যত ধরনের ক্লাস আমি সব কমপ্লিট করে দিয়েছি, বাকি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল তাহলে? তাহলে গুণ ও পরিমাণ মানে মিলিয়ে বচন কয় প্রকার? চার প্রকার। কি কি? সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। এবার বিশেষ নয়ার্থক কোন বচন? ও বচন। বিশেষ সদর্থক কোন বচন? আই বচন। সামান্য নয়ার্থক মানে কোন বচন? ই বচন। ক্লিয়ার? সামান্য সদর্থক মানে এ বচন। ক্লিয়ার? এবার পরীক্ষায় প্রশ্ন যেটা 8 মার্কের জন্য এবার 100% কমন, সেটা কিভাবে আসবে? এই যে গুণ পরিমাণ শিখলে সেই প্রশ্নটা পরীক্ষায় এবার আসবে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এবারের পরীক্ষায় কিন্তু এই লজিকটা 8 মার্কের 100% কমন। আমি প্রচুর নিয়ম, প্রচুর প্র্যাকটিস করিয়েছি, নিয়ম মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আশা এই ক্লাসটা করো, তারপর বাকি ক্লাসগুলো করবে, দেখবে ঝরঝর করে সব পারবে। ঠিক আছে? তাহলে পরীক্ষায় এবার 8 মার্কের প্রশ্ন হবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এবার চলো, পরীক্ষার প্রশ্ন এইভাবে থাকবে, এরকম 4টা বাক্য দেওয়া থাকবে, যেগুলো আমি প্র্যাকটিস করিয়েছি তোমাদের। মেইন ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? এই ক্লাসটা করার পর ফুল টিউশনটা দেখে নেবে, অধ্যায় ধরে। কুকুর বিড়াল নয়, তাহলে এরকম বাক্য দেওয়া থাকবে 4টা। আমি একটা নিয়েছি, ভালো করে দেখো। কুকুর বিড়াল নয়, আলটিমেটলি প্রথমে বচন করতে হবে। তো যাই বচন হোক, আমি বচন তো শিখিয়েছি, এ বচন, ই বচন, আই বচন, প্রত্যেকটা বচনের নিয়ম সুন্দর করে নিয়ম লিখে দিই। নিয়মগুলো অবশ্যই করবে, নিয়মের সঙ্গে প্র্যাকটিস প্রত্যেকটা, তবেই তুমি বচন প্রকৃতপক্ষে লজিক শিখবে। ঠিক আছে? তাহলে কুকুর বিড়াল নয়, এটা কোন বচন হবে? শিখিয়েছি তোমাদের, ই বচন, যেটা কখনোই নয়, কোনো নয়, কিছুই নয়। আর কুকুর বিড়াল নয়, এই ধরনের শব্দ থাকলে কি হবে? ই বচন হবে। তো ক্লিয়ার? কোনো কুকুর নয়, বিড়াল, ই বচন হলো। কুকুর বিড়াল নয়, পশু পাখি নয়, মানুষ হাতি নয়, গরু ছাগল নয়, চেয়ার টেবিল নয়, এই ধরনের শব্দ থাকবে। কোনো নয়, কখনো নয়, কিছুই নেই এই জাতীয় শব্দ, প্লাস এই যে কুকুর বিড়াল নয়, কখনোই হতে পারে না। তো এই ধরনের শব্দ যখন থাকবে, সেটা কি হবে? পশু পাখি নয়, সেটা ই বচন হয়ে যায়। তাহলে কোনো কুকুর নয়, বিড়াল, ই বচন। এবার তাহলে এটা গুণ পরিমাণ কি? যখন বচন হয়ে গেল, বচনটার পর এখানে পয়েন্ট করতে হবে গুণ। তাহলে গুণ মানে এই যে বললাম, গুণ মানে মাথার মধ্যে কি ঘুরবে? গুণ মানে মাথার মধ্যে ঘুরবে সদর্থক না নর্থক। সদর্থক মানে আবার মাথার মধ্যে কি ঘুরবে? এ আর আই বচন হলে সদর্থক বলবো, আর নর্থক কখন বলবো? ই আর ও বচন হলে। তাহলে এখানে যে বচনটা বেরিয়েছে ই বচন, তাহলে গুণে পয়েন্ট কি করবো? নয়ার্থক। কেন? কারণ গুণ মানে ওই যে বললাম, গুণ মানেই ঘুরবো, হয় সদর্থক না নয়ার্থক বলবো। আবার নয়ার্থক কখন? ই আর ও বচন হলেই নয়ার্থক বলবো, আবার এ আর আই হলে সদর্থক। তার মানে এখানে কি বচন বেরিয়ে? ই বচন। তাহলে গুণে কি পয়েন্ট করবো? নয়ার্থক। ক্লিয়ার? তারপর কি? পরিমাণ পয়েন্ট করতে হবে। পরিমাণ মানে কি বুঝবো? পরিমাণ মানে যে বললাম, পরিমাণ মানে মাথার মধ্যে ঘুরবে সামান্য নাহলে বিশেষ। তো সামান্য বচন মানে আবার কি বুঝবো? এ আর ই। আর বিশেষ বচন মানে কখন কি বুঝবো? আই আর ও। তো এখানে কি আছে? পরিমাণ পয়েন্ট করে এখানে হলো, এখানে কোন বচন বেরিয়ে? ই। তাহলে ই মানে আমরা কি লিখবো? সামান্য। যেটা এই যে সামান্য মানে এ আর ই, বিশেষ বচন মানে আই আর ও।
তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। যেহেতু ই বচন বেরিয়েছে, এ আর ই হলে এখানে সামান্য, আর আই আর ও হলে এখানে লিখে দিতাম বিশেষ। তো ক্লিয়ার। তো এটুকু লিখলে 2, এরকম 4টা লিখলে 8। তো প্রচুর ক্লাস করিয়েছি, বাকি ক্লাসগুলো করে দেখবে, তোমার কাছে লজিক জলের মতো সোজা। তো আশা করি এই নিয়মটা তোমার জানতেই হবে। এবার এইভাবে প্রত্যেকটা ক্লাস, নিয়মের ক্লাস প্লাস প্র্যাকটিস সবগুলো দেখবে, মেইন ক্লাস করে দেবে। এই সমস্ত অধ্যায়গুলো মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। প্রচুর এগিয়েছে, 2025 ফুল টিউশনটা অনেক দূর এগিয়ে গেছে। মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস চলছে, তোমরা বাকি ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো অবশ্যই করে নেবে, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, কারণ আমার এখানে কিন্তু সম্পূর্ণ টিউশনটা পড়ানো হয়। আমার এই টিউশনটা মূলত তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ টিউশনটা, ঠিক আছে। এখানে পড়া মানেই তোমার ফিলোসফিতে লিখিত পরীক্ষা 100% রেজাল্ট গ্যারেন্টি, ঠিক আছে।